কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছটফট করে রে তুমি দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ ছাড়িয়া যাইও ও না মরে রে প্রাণনাথ Jack, diamond, 6 times. Lucky, 10 times. Queen, spade, 10 times. ট্রিট চকলেট নিবেদিত বাংলা বাউল আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে যুক্ত হলেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। 7টা দিন আগে শুরু করেছিলাম আমরা আমাদের এই সঙ্গীতের মহোৎসব এবং আজকে তার 7ম দিন। ঈদের আমেজটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি আপনাদেরকে সাথে নিয়ে এবং আপনাদের সময়টাকে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। সেই চেষ্টার প্রতিফলনে আজও আমরা আপনাদের সাথেই রয়েছি এবং দুজন আমন্ত্রিত অতিথিকে সাথে করে নিয়ে এসেছি, যাদের সাথে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগের মধ্য দিয়ে গানের অনুরোধ জানাতে পারবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন, ভালোবাসার কথা বলতে পারবেন, কারণ তারা দুজনেই আমাদের ঠিক এতটাই ভালোবাসার মানুষ। দুজনকে আসলে খুব গর্বের সাথে বলি, তারা আমাদের সম্পদ, আমাদের ভীষণ কাছের মানুষ এবং যাদের গান আমাদেরকে ভীষণ রকমের আপ্লুত করে, যাদের মধ্য থেকে একজনের নাম বলতে গেলে আসলে অনেকগুলো বিশেষণে তাকে বিশেষায়িত করতে হয়। তবে এতটুকু বলতে চাই, তিনি একজন দুর্দান্ত সিঙ্গার, সেই সাথে তিনি একজন দারুণ কম্পোজার, সঙ্গীত পরিচালক। আছেন আমাদের সাথে সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ এবং সেই সাথে রয়েছেন দুর্দান্ত একজন সঙ্গীত শিল্পী, আছেন আমাদের সাথে কানিজ খন্দকার মিতু। দুজনকে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে বললাম আমাদের, তোমাদেরকে যে আমাদের বলতে কি গর্বিত বোধ করি, আমাদের সেটা ভীষণ ভালো লাগে আসলে, মানে যখন নাগরিকে আসি তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কারণ আমরা তখন এখানে- আসলে আমাদের একদম আমরা এখানে এসে কখনোই রিকোয়েস্ট করি না, আমরা বলি যে এটা লাগবে, আমরা অধিকারের জায়গা থেকে বলি কারণ হচ্ছে আমাদের। আমাদের রাইট। এক্স্যাক্টলি, তোমরা আমাদের, আমরা তোমাদের, এমন করেই পথ চলতে চাই। চলো আজকের আয়োজনটা শুরু করি গানের মধ্য দিয়ে এবং সেই সাথে সকল মিউজিশিয়ানসদেরকে অনেক Yes, অনেক the team ভালোবাসা। আকাশ মাহমুদ আজকে আমাদের সাথে আছে, টিম আকাশ মাহমুদ উইথ আছে। কানিজ খন্দকার মিতু। ওকে, সো শুরু করি। আকাশ, তোমাকে দিয়ে শুরু করতে চাই, আমাকে কোন দিয়ে শুরু গানের হবে? মধ্য দিয়ে শুরু করবে বলো? ওকে, যদিও ঈদের অনুষ্ঠান, তারপরেও আমার অডিয়েন্স যারা, তারা সবসময় আশা করে থাকে আকাশ ভাই একটু দুঃখের গান শোনাবে, একটু ফিল করবো। সিগনেচার সিগনেচার, রাইট। রাইট। সো আমি তেমন একটা গান দিয়ে শুরু করছি। গানটা লিখেছে, সুর করেছে রনক রায়হান ভাই এবং আমার সঙ্গীত, আমি গানটা গেয়েছি। গানটা সঙ্গীত পরিচালনায় ছিল হচ্ছে আহমেদ সজিব। সো গানটা করছি। শুনি।
রাজা একবারে তিলে তিলে না মাইরা তুই মাই রাজা একবারে কি দারুণ, কি ভালো লাগলো। নামভূমিতার যে বাড়ছে তোমার চুলেরই বাহার, এই কালহ জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। কলি কলি ফুল খুইটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। এ কলি কলি ফুল খুইটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। চালের চুলো লম্বা কোচা খুলি খুলি যায়, চালের চুলো লম্বা কোচা খুলি খুলি যায়। দেখি সামর বিবেচনা ঘর ঘরে সামাই, এ কালহ জলে কুচলা তলে ডুবলো সনাতন। কালহ জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। এ নদীর ধারে চাষে বধূ মিছাই করিয়াছ, নদীর ধারে চাষে বধূ মিছাই করিয়া। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, এ ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। 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 ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। খুবই সুন্দর, এই গানটা খুবই জনপ্রিয় একটি গান। আমার কাছে মনে হয় এই গানটা শুনলে সবারই নাচতে ইচ্ছে করে, এরকম একটি গান। গানটার মজার বিষয় হচ্ছে এই গানটা যখন ওই অর্থে প্রচলিত নয়, আমি তখন 2016 সালের কথা সেটা। এই গানটা আমি ইউটিউবে দিয়েছিলাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা। তো সেই জায়গার পর থেকে কেন যেন মানুষ ধরেই নিয়েছে এই গানটা। মানে আমি কেন বুঝতে পারি, যখন লাইভে বা মঞ্চে গান করি Request তখন আসে যখন অনেক। রিকোয়েস্ট আসে যে আপনার এই গানটা, মানে আমার এই গানটা, তখন আমার খুব ভালো লাগে যে এই গানটা হ্যাঁ আমার। আসলে সাগর ভাই, গানে যেতে চাচ্ছি, কোন গানটি শুনছে? আচ্ছা, এটা আমার একটা মৌলিক গান, না বুঝিলাম প্রীতি, গাইবার চেষ্টা করছি। শুনি। লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি। মিলে না সাধের পরিমিতি, না বুঝিলাম প্রীতি। মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি, মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম প্রীতি। লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি, লাভে মূলে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি।
মহাজন তার হুকুম কর পালন পীড়িতের কাহিয়া ওরা ছল চাতুরি বড় নিন্দা হিংসা বিদ্বেষ হোমিকায় পীড়িতি বড়ই বেমানা সুহেলে থাক পীড়িতি করে মহান রবের সৃষ্টি করে সুহেলে থাক পীড়িতি করে মহান রবের সৃষ্টি করে অনুভবের হৃদয় আগতি না বুঝিলাম পীড়িতি আমি মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম পীড়িতি লাভে মূল্যে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি লাভে মূল্যে হিসাব ছাড়ি কইরা সাধের দোকানদারি মিলে না সাধের পরিমিতি না বুঝিলাম পীড়িতি আমি মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম পীড়িতি আমি মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম পীড়িতি মানুষ হইয়া জন্ম লইয়া না বুঝিলাম পীড়িতি। সাগর ভাই যখন গান গায় তখন পুরোটা ইনভলভ হয়ে যায় গানের সাথে। চেষ্টা করি, কারণ সঙ্গীত হচ্ছে সংযুক্ত করা। হ্যাঁ, ইবাদত হ্যাঁ। যেরকম হচ্ছে, আমি নামাজে বসে যদি আমার মন অনেক দিকে থাকে, তাহলে তো আমার সেটা মনের হবে না। ওই ইবাদত যেরকম স্রষ্টার কাছে যাবে না, তেমন সঙ্গীত হচ্ছে সংযুক্ত করা। যত সময় পর্যন্ত না সংযুক্ত হওয়া যাচ্ছে, তত সময় পর্যন্ত সংযুক্ত সঙ্গীত আর হচ্ছে না। একদমই তাই। লাইলা আপু, কোন গানটি শোনাবে এবার আমাদের? আসলে সাগর আর মিতু এরা আজকে এত ভালো গাইছে, আমি আমি কোন গান গাবো কি গাবো আমি শুধু মুগ্ধ হয়ে আমি বলবো? শুনছি। আজকে আমার গাওয়াটা ঠিক হইতেছে এক না। খেতে ছাগলবন্দি এই গানটি শোনাবে আমাদের? রাইট রাইট তোমাকে একটা কথা বলি, রাগ করবা না তো? না, আজকে তোমাকে পরীর মতো লাগতেছে। সিরিয়াসলি তুমি কি রাগ আসলেই করবা? সুন্দর লাগতেছে আপনাকে। না, আমি খুবই খুশি হলাম যে লাইলা আপু আমাকে কমপ্লিমেন্ট দিল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকে দেখে মনে হয় আমার বেশি মনটা ভালো, বুঝছো? মানে তোমাদের যে কেমিস্ট্রিটা, সেটা একটা কেমন না বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলে, একটা পজিটিভ অরার মধ্যে থাকলে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে চেহারাটা অটোমেটিক্যালি সুন্দর লাগে। অনেকটা সেটার প্রভাব থাকতে পারে। চলো, কোন গানটি তোমার শোনাবে? মতো লালপরি যখন অনুরোধ করেছে আখ খেতে ছাগলবন্দি, তো এটাই গাইছি নাকি বল? চলো। আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, ওরে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো। ও আমার মন ভালা না, ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো। ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না। কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পেলাম না সখী গো। ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না।
কথা লইয়া এই বাড়ির কথা লইয়া এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগায় সখী গো ওই আমার মন ভালো না সখী গো ওই আমার মন ভালো না যেই নারী গোসল কইরা চুল দিহিল ঝাড়া যেই নারী গোসল কইরা চুল দিহিল ঝাড়া এক জামাই থাকতে তাহার এক জামাই থাকতে তাহার এক জামাই থাকতে তাহার হাজার জামাই ছাড়া সখী গো ওই আমার মন ভালো না সখী গো ওই আমার মন ভালো না এক জাতের নারী আছে লম্বা কালো চুল আরে এক জাতের নারী আছে লম্বা কালো চুল সেই নারী বছর বছর সেই নারী বছর বছর সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল সখী গো ওই আমার মন ভালো না সখী গো ওই আমার মন ভালো না পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ইলারা পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে আমার মানুষ করে বেড়া সখী গো ওই আমার মন ভালো না সখী গো ওই আমার মন ভালো না আমার মন ভালো না আমার মন ভালো না মন পাবন কি আজকে কি সবার এনার্জি বেশি বেশি নাকি মন পবনের মন অনেক ভালো আজকে সখী গো আমাদের মন আসলে অনেক ভালো হ্যাঁ আজকে ভালো হ্যাঁ আচ্ছা সাগর ভাইয়ের কাছে জানতে চাই যে এবার ঈদ উপলক্ষে নতুন কোনো গান রিলিজ হবে কিনা আসলে একই সিস্টেম আর কি আমার একটা গান কিছুদিন আগে রিলিজ হলো আইকে মিউজিক স্টেশন থেকে ও পিঞ্জিরার পাখি আর ঈদ উপলক্ষে বিশেষ করে আমার তেমন কোনো গান এবার আসছে না আচ্ছা আমার জ্যামে পড়তে চাই না কারণ আজকে কালকে এই দুই দিনে কোনো গান আসবে না তারপরে থেকে আশা আমার করা গান যেতে আসা শুরু পারে হবে এই যে উৎসবের একটা আমেজ চলছে এবং চাঁদ রাত মানেই আসলে একটা অন্যরকম আনন্দ মানে ঈদের আনন্দটা শুরু হয় মূলত চাঁদ রাত থেকে তো বিভিন্ন সময় হয় না যে আমরা দেশের বাহিরে যেতে হয় হয়তো কোনো শোস পারপাস যেহেতু তোমরা বলছিলে যে খুব একটা ঈদের সময় পরিবার ছাড়া ঈদ করা হয় না কিন্তু শো পারপাস তো যেতে হয় তখন কি করো তখন কি একটু মন খারাপ লাগে সাগর ভাইকে দিয়ে শুরু করতে চাই প্রথমত ঈদ উপলক্ষে দেশের বাইরে আমার মানে পরিবার থেকে দূরে খুব কম সময় থাকা হয়েছে আমার আচ্ছা পরিবারের সাথে আমি সবসময় ঈদ পালন করছি কারণ কর্ম তো কর্মের জায়গায় কিন্তু বাবা মা মানে আমি খুবই কৃতজ্ঞতা আমার স্রষ্টার কাছে বালার কিটা ছিল গান্দা খাওয়ার অপরাধ যদি
চুলগেটটা লাস নাভিতের কাম ধরস তো যে হোটেলের দালাল আসলে এই হিসাবে তো সোনা গাইটা লাও তো মা বোনের বারার টাকা খাইছ ভিতরে গেটও লাগাইয়া ইয়ার পরে এই গ্রামের সব হই দুই হাতে করলে 3টা ঘর আমার 40-42 বছর সব ঘরে ঘরে এগুলি করে এই কাকু যদি গাঞ্জা খাওয়ার অপরাধে চুলগেটটা লইয়া নাভিত কাম ধরতে তো হোটেলের দালাল আছে লয়ে গেলি এই গ্রামের সব 3টা ঘরে বাদ নাই এই হিসাবে কি সোনা কাটাটা হয় না বাজান মানব বন্ধন কইরা আমারটা তো ভাসে গ্রামের সব আগে কাটা হয়ে দেবো এই হিসাবে সোনা কাটা হয় যে আমি এই বছর আমার পিতামাতাকে যে সাথে পাইছি কারণ পৃথিবী কখন কোথায় হোটেলের দালাল না আরো আছে গরদম হয়েছে অর্ধেক সংখ্যা না আচ্ছা, তোর উঠে গ্যাসের দোকান না শুধু শুধু হোটেলের দালাল না হোটেলের দালাল তো গ্রামের বেশি অর্ধেক আর 6টা মানতেছে পিঠে হেলেম বেচা ওরানা দিস বেচা হলে আর খাইতেছে ভরপুর আজকে মারতে মসজিদের কয়েক কোটি টাকা ধর ওসি হিসাবে উদ্ধার করছে আর মাইক দেখালি দিনে ধরে উঠে আল্লাহর হস্তে বিখ্যাত মানব বন্ধন থেকে সোনা বন্ধন হয়ে আছে গাইতে কেমনে কাটা তো লয় লয় আকাটা শুদ্ধ লিয়ে ধরা পড়ছে তাহলে বসেই চলে কুতুটি হলে সুবিধা হয়েছে এর জন্য আমি একদম। চেষ্টা করি বিশেষ দিনগুলোতে একসাথে থাকার আর কি। লাইলাপুর কখনো এরকম হয়েছে যে দেশের বাইরে ঈদ করতে হচ্ছে? আমি তো বললাম যে জীবনের প্রথম একবার আমার আব্বু অসুস্থ হয়ে আমার ঈদ করতে হয়েছিল কোরবানির ঈদ ঢাকাতে, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া এই প্রথম আমি বাংলা ভিশনের চাঁদরাতে এখনো বসে আছি, এটা জীবনের প্রথম ঘটেছে এই ঘটনা। আমার কাছে মনে হয় মিতুর ক্ষেত্রেও তাই না? একদম একদম আমি কখনোই বললাম তো ঈদ মানে আমার বাড়ি থাকতেই হবে, আমি আজকেও কিন্তু সেই বাড়ি থেকেই এসেছি। তো আমার কাছে আসলে বাড়ির জায়গাটা অন্যরকম, ওখানে বললাম না প্রত্যেকটা মানুষ কানেক্টেড, আমার উপর অনেক কিছুই ডিপেন্ড মায়ের হাতের কোন খাবারটা যেটা ঈদে খেতেই হবে? সেমাই। আমাকে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমাকে সেমাই খেতেই হবে, সেমাই। লাইলাপুর? খিচুড়ি। খিচুড়ি? তোমার নিজে রান্না করা হয় টুকটাক? না, ঈদের দিন হচ্ছে আমাদের এলাকার এটা নিয়ম, মানে প্রতি ঈদের সকালবেলা আমাদের হচ্ছে ঝাল খিচুড়ি হয়। আচ্ছা। তো ওই খিচুড়িটা আমরা হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে গামলায় করে মসজিদে জমা দেই। মসজিদে বিশাল বড় এক পাহাড় হয়ে যায় খিচুড়ির। আচ্ছা। এরপরে খিচুড়ি মিক্সড যে খিচুড়িটা সেটা আবার প্রত্যেকের বাড়িতে চলে যায়। মানে এটা হয় কি, মানে অনেক সময় গামলায় দেখা যাচ্ছে 4-5 বাড়ির খিচুড়ি চলে আসছে। বাহ, দারুণ এটা একটা আমাদের ব্যাপার। ওখানকার রিচুয়াল। তো এজন্য মায়ের হাতের ঈদের দিনে মায়ের হাতের খিচুড়ি না হইলে আমার পেট ভরে না। হ্যাঁ, আর সাগর ভাই বলছিলেন না সেমাই? সেমাই আমার খুব পছন্দ। আপনাকে মিষ্টি খুব পছন্দ? আও বাবা, আমি খুব মিষ্টি খেতে পছন্দ করি। মিষ্টি মানে আমার মানে ছোটবেলা থেকে আমার রসমালাই আর হচ্ছে দেখলে বোঝা যায় যে তুমি রসমালাই আমার খুব পছন্দের জিনিস। ওরা হচ্ছে আমার বাড়ি তো যশোরে, তো যশোরের ঘোষডিয়ারির হচ্ছে ছানা পাওয়া যায়। আমাদের সাধারণত দোকানে তো পিস করা ছানা থাকে, ওইটা একদম মানে ছড়ানো ছিটানো থাকে, আচ্ছা। প্যাকেটে করে বিক্রি করে। এইজন্য ছোট তোর থেকে- স্কিন এত ভালো সাগর। না, ও মাই গড, কি আমার থেকে আমার মা অনেক বেশি সুন্দর। আবার এই কারণে আরেক দিক থেকে হচ্ছে মিষ্টি খেয়ে সাগর ভাই যে মোটা হয় না, এটা আরেকটা পজিটিভ সাইড। আসলে আমি মোটা হই না কেন। না না না, এটার কারণ আছে। সাগর যে পরিমাণ মানে মেইনটেইন করে, আমার মনে হয় একটা মেয়েও এত কিছু মেইনটেইন করে। কিচ্ছু করি না। না না না, কোনো ও মেইনটেনেন্স নাই। না না, এটা আমি তোকে বলছি মেইনটেইন মানে আমার ব্যাপারটা হচ্ছে তুই ঘষা মাঞ্জা এটা না, আচ্ছা।
ও খুব অল টাইম ফিটফাট থাকে। আমি ওর Okay, সাথে ওকে হ্যাঁ, একাধিকবার আমরা আমার লাইভ সাথে শেষ লাইভ করি, হয়েছে। লাইভ হ্যাঁ। শেষ করে হ্যাঁ। আমরা তারপর তিনজন আমরা তোর কাছ থেকে টিপস tips নিব। নিচ্ছি। হ্যাঁ না না না, ও বাইরেও যখন যায় নর্মালি যখন শোতে যায়, আমরা যেটা মেয়েরা কিন্তু স্কিন দেখে ধুলোবালি স্কিন ক্লিয়ার করা ব্যাপারটা, ছেলেটা নর্মালি এরকমটা হয় না। ওর ক্ষেত্রে ও একদম অল টাইম ওর ড্রেস আপ যেমন এই যে এমন দেখছেন, এটা কিন্তু সব সময় এমনও না, ওকে আমি পরিষ্কার নর্মালি দেখলেও পরিচ্ছন্ন মনে হয় এবং পরিপাটি থাকতে Right, পছন্দ হ্যাঁ, করে। আমার মনে হয় এই জন্য আজকে অনেক গোপন তাও তো কথা আমার চলে একটু আসছে না ভালোবাসে না। সবার। তা অনেকে কেউ ভালোবাসে না আল্লাহ। লাইলা আপু চলো দুজনের তর্ক একটু থামিয়ে দাও, গানে যাও। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দুজন চুপ থাকবি, আমার সাথে গান গাইবি। এবার এমনিই থাকবো, হিসাব ক্লিয়ার। বিরতিতে আমার পকেট খসাইছে ওরা দুজন মিলে। আর তোমার কথা আমি বললাম না, বাদ থাক। আমারটা থাক অফ এয়ারে। হ্যাঁ চলো চলো জাকির ভাই। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হয়ে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। গড়া পানিতে নাইমা কইনা গড়া মাঞ্জন করে, গড়া পানিতে নাইমা কইনা গড়া মাঞ্জন করে, হায় হায় গড়া মাঞ্জন করে। হাঁটু পানিতে নাইমা কইনা হাঁটু মাঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। উড়াত পানিতে নাইমা কইনা উড়াত মাঞ্জন করে, উড়াত পানিতে নাইমা কইনা উড়াত মাঞ্জন করে, হায় হায় উড়াত মাঞ্জন করে। কোমর পানিতে নাইমা কইনা কোমর মাঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। গোসল বড় কইরা সতী মুখে দিছে পান, গোসল বড় কইরা সতী মুখে দিছে পান, হায় হায় মুখে দিছে পান। ঘর থাকিয়া বাইর হইয়াছে পূর্ণিমারি চান। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া
দারুণ দারুণ। লাইলা আপু, যখন তুমি স্টেজে গান গাও তখন কোন ধরনের গানগুলো তোমার থাকে, মানে লিস্টে থাকবেই? থাকবে মানে যে গানগুলো শ্রোতারা অনেক অনেক ভালোবাসা দিয়েছে, ওগুলো তো বারবার গাইতে হয়, বারবার গাইতে হয়। আমার নিজের আলহামদুলিল্লাহ আমার ঝুলিতে এখন অনেকগুলো নিজের গান রয়েছে, যেগুলো মাঠে ঘাটে আনাচে কানাচে সব দর্শকরা খুব ভালোবাসা দিয়েছেন। আমরা গাওয়ার আগে ওরা আমাদের সাথে গায়। আবার তোমার গানগুলো যখন দেখো যে পরের প্রজন্মের বা তোমার পরবর্তী যে জেনারেশন আছে তারা গাইছে, সেই সঙ্গীত শিল্পীরা গাইছে, তখন কেমন লাগে তোমার? এটা তো পরম পাওয়ার। সত্যি কথা বলতে সাগরের মতো শিল্পী, মিতুর মতো শিল্পীরা যখন বসে বসে ওরা গান গায়, তখন আমার মনে হয় যে আমি গান বাজনা ছেড়ে দেই, মানে আমার কিছু বলার নাই। মানে এখন আমার ভাই বোনেরা ওরা এত ভালো গায়, ওরা এত ট্যালেন্টেড, মনে হয় যে ওদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সিরিয়াসলি। আমার খুব ভালো লাগে ময়মনসিংহের ওই যে গীতিকার যে গানটা, নর্মাল যেটা আমি যেহেতু ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মেয়ে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এদিকে বেশি স্টেজ শো করা হয়। তো সবার প্রথমেই কিন্তু লাইলাপুর, মানে লাইলাপুর এই গানটা বলা হয়। তো সব থেকে মজার বিষয়, সবাই ভাবে কিন্তু লাইলাপু হচ্ছে ময়মনসিংহের মেয়ে। হ্যাঁ, এইটা আবার হচ্ছে ওই যে বাইদা, আরেকটা যে ময়মনসিংহ গীতে গান গাইলা হচ্ছে লয়াবাড়ি লয়ারে বাইদা, সবাই ভাবে কি ও যেহেতু এই গানগুলো গাচ্ছে তার মানে ও হয়তো বা ওই অঞ্চলের মেয়ে। তো এইটা মনে হয়, আমার মনে হয় আপুর অনেক বড় পাওয়া, যে আপুর কোনো গানের গায়কিতে ওরা বুঝতেই পারে নাই যে না উনি এই অঞ্চলের তবে মানুষ। লাইলা আপুর জনপ্রিয়তা যে গানগুলোতে, এগুলো তো খুবই ভালো লাগে। তবে আমার বাসায় আমার মা, আমার বাবা, আমরা আজকের থেকে আরও প্রায় 5-6 বছর আগে আপুর কিছু লাইভ অনুষ্ঠান দেখি, বা কিছু অনেক অনুষ্ঠান আছে যেসব জায়গাগুলোতে কিছু মানে এত হৃদয়ের লাগার মতন গান আছে, আপু কান্না করতেছে, গাচ্ছে, বা ওই গানগুলো না কেন জানি সবসময় ভালো লাগে। আর ওইখান থেকে একটা ভালোবাসা অন্যরকম। আসলে খুব বেশি গাওয়ার ভিতরেও খুব বেশি কিছু নাই, আবার না গাইলেও কিছু নাই। কারণ হচ্ছে আমাদের সঙ্গীতের, আমি যতটুকু মনে করি, আবেগটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রধান সম্বল, হ্যাঁ, আবেগের জায়গাটাই হচ্ছে আবেগ আমরা বা সেই জায়গায়- অনুভূতি। একদম। আমরা অনুভূতি দিয়ে যেভাবে দেখি বা উপলব্ধি করি জীবনটাকে, সেটা আলাদা থাকে। চলো মিতু, গান শোনাও, কোন গানটি শোনাবে? এবার যে গানটি গাইবো দূরবীন সাহার অত্যন্ত জনপ্রিয় গান, সেই গানটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম জনপ্রিয়। আমি বলবো তুই যদি হইতি গলার মালা, গানটা সবাই জানে, গানটি গাওয়ার চেষ্টা করছি। তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, হাসি কোন কালা, তুই যদি হইতি গলার মালা, হাজারে গলে পড়িয়া সহসে আয়না ধরিয়া, হাজারে গলে পড়িয়া সহসে আয়না ধরিয়া, সাত মিটাইতাম দেখিয়া নিরালা
ফ্রেশ প্রাণ ভাঙা লাইফটা ফলের মজায় চাঙ্গা 7 দিনব্যাপী গ্লোবাল মিউজিকের ঈদ আয়োজন ফ্রুটফিল গ্লোবাল মিউজিক ফেস্ট, শুদ্ধ সঙ্গীত চর্চায় সুরের মূর্ছনা, 21 কণ্ঠে লোকগানের মহোৎসব। ফকির চান, রাবেয়া সেতু এবং রাকিব হাসানের সুরের মূর্ছনা। দেখবে না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি, ধোলার মাঝে থাকবে পড়ে দম ফোরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। আমার বেলায় হলে কেন দোষটা ধরে যাও, নিজের বেলায় হলে কেন লুকায়া বেড়াও, লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইবা মাটির তলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আমি কার হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। ফ্রুটফিল গ্লোবাল মিউজিক ফেস্ট দেখবেন ঈদের সপ্তম 7 দিনব্যাপী গ্লোবাল মিউজিকের ঈদ আয়োজন ফ্রুটফিল গ্লোবাল মিউজিক ফেস্ট, শুদ্ধ সঙ্গীত চর্চায় সুরের মূর্ছনা। আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। এমনিতে এই গানটা শোনার পরে তেমন কোনো কথা বলার থাকে না। এই গানটা এতটাই সোলফুল, এতটাই আসলে প্রার্থনা সঙ্গীত বলতে পারি। সেখানে আজকে গানটার একটা বিশেষ দিক রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় পাগল হাসানের জন্মদিন, 41তম জন্মদিন। আমি দেখছিলাম কমেন্টসে অনেক দর্শক জন্মদিনের জন্মজয়ন্তীর অনেক শুভেচ্ছা এবং সেই সাথে গানের রিকোয়েস্ট করেছিলেন। তো সেখানে আমি আসলে আসতামই, কিন্তু যখন আশিক ভাই পাগল হাসানের গান করে তখন না আমার মনে হয় দুটো সোলের অন্য জায়গায় একটা কানেকশন হয়ে যায়। এটা আমরা ফিল করতে পারি, আমি ফিল করতে পারি, আর দর্শকরাও সেটাই বলছে যে অনেক ধন্যবাদ আশিক ভাইকে। একজন দর্শক তো এটাও বলেছে, ওনার নাম হচ্ছে প্রেয়সী প্রীতি, আশিক ভাই কেন ঈদের 7 দিনেই আমন্ত্রণ করা হয় না? হ্যাঁ, আপনি একটা চ্যানেল দিয়ে ফেলেন, সেই চ্যানেলে আশিক ভাই 7 দিনই গান করবে, কেমন হয় আশিক ভাই? ভালো না? এটা ভালো তো, একটা রুম রাখলে তো গান শেষে ওখানে ঘুমিয়ে গেলাম, আবার পরের দিন গাইলাম। আচ্ছা, এমডি সাইফুল তিনি বলেছেন, আমি কুষ্টিয়া থেকে বলছি, শারমিন আপুর গান আমার ভীষণ ভালো লাগে, শারমিন আপুর গান শুনতে চাই। পাগল হাসানের জন্য আমাদের ভালোবাসা কখনো কমবে না, এবং পাগল হাসানকে নিয়ে গ্লোবাল টেলিভিশন যা করে থাকে সেটার জন্য আমরা চিরকৃতজ্ঞ। মাসুম ইসলাম তুহিন, থ্যাংক ইউ সো মাচ।
পাগল হাসানের অসংখ্য গানের রিকোয়েস্ট এখনো করেই যাচ্ছে সবাই। অর্ণব তিনি বলেছে মিম আপুকে আমার ভীষণ ভালো লাগে, মিম আপুর গান শুনতে চাই। তো আমরা পরে যে গানে যাচ্ছি সেটা কি শারমিনে যাচ্ছি নাকি মিমে যাচ্ছি? শারমিন। আমি আমার ভাইয়ের পেছনে পেছনেই যাব। যেহেতু আজকে পাগল হাসান ভাইয়ের জন্মদিন, এটা আমার জানা ছিল না, আমি এইমাত্রই জানলাম। ভাইয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি যে গানটি গাইতে চলছি এই গানটি হচ্ছে পাগল হাসান ভাইয়ের লেখা সুরে আমার মৌলিক গান। এই গানটি রিলিজ হয় নাই, রিলিজ হওয়ার আগেই ভাই চলে গেলেন। তো ভাই যখন চলে গেলেন এরপরে আমার একটা লাইভ ছিল গ্লোবালি, এখানেই ছিল এবং ভাই ছিল সাথে। তো এই গানটি এখনও অবধি রিলিজ হয়নি, আনরিলিজ একটা গান। আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আমার কান্দাইয়া রে বন্ধু বৈদেশ যাইবাই তুমি। আরেকটি কথা না বললেই নয়, এই গানের চমৎকার মিউজিক দিয়েছিলেন অনিক ফয়সাল ভাই। গানটি রিলিজ হয়নি এখনো, গাইছি। আমার কান্দাইয়া রে বন্ধু বৈদেশ যাইবাই তুমি। আমার ছাড়িয়া রে বন্ধু বৈদেশ যাইবাই তুমি। তোমার লাগি কান্দা কান্দা মইরা যাইমু আমি। তোমার লাগি কান্দা কান্দা মইরা যাইমু আমি। ও তোমার লাগি কান্দা কান্দা মইরা যাইমু আমি। আমার কান্দাইয়া রে বন্ধু বৈদেশ যাইবাই তুমি। আমার ছাড়িয়া রে বন্ধু বৈদেশ যাইবাই তুমি। তোমার লাগি কান্দা কান্দা মইরা যাইমু আমি। ও তোমার লাগি কান্দা কান্দা মইরা যাইমু আমি। ও বন্ধুরে ওর যৌবন সময়ে কত সহ্য করে পড়ার ঘরেতে আমার দিন যে গেল। ওরে আসবে বলে আমায় আশাতে রাখিলে, আর আসবে বলে আমায় আশাতে রাখিলে নিরাশা করিলে হইতো যে ভালো। কত আশা মনে ছিল, কত আশা ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল।
ও বন্ধু রে ওরে গেল দিন মনি আসিল রজনী তব আগমনি কতই বাজিল ও বন্ধু রে ওরে গেল দিন মনি আসিল রজনী তব আগমনি কতই বাজিল ওরে কত চেহে বসন্ত গেল নাহি অন্ত আর কত চেহে বসন্ত গেল নাহি অন্ত প্রাণকান্ত আমার বিদেশে রইল কত আশা মনে ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল ও বন্ধু রে কবি জালালউদ্দিন বলে মরণের কালে দিও হাতে তুলে পথের আলো ও বন্ধু রে কবি জালালউদ্দিন বলে মরণের কালে দিও হাতে তুলে পথের আলো আবার মুখ পানে চাহিও মুখ পানে চাহিও হাসিয়া কহিও মুখ পানে চাহিও হাসিয়া কহিও হৃদয়ে বসিও কথা ফুরাইলো কত আশা মনে ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল ওরে আগে না জানিয়া পিছে না ভাবিয়া আগে না জানিয়া পিছে না ভাবিয়া জন্ম ভরিয়া কাঁদিতে হইল কত আশা মনে ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল ওরে আগে না জানিয়া আগে না জানিয়া পিছে না ভাবিয়া ওরে জন্ম ভরিয়া কাঁদিতে হইল কত আশা মনে ছিল ওরে কত আশা ছিল রে বন্ধু কত আশা মনে ছিল মানে শুরুতেই সুমন যে সুন্দর একটা টান দিয়েছে এমনিতেই তো যারা আছে তাদের মন ভরে যাবার কথা এবং আমি আসলে মিউজিক্যাল শো করতে গিয়ে একটা জিনিস মানে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আনাচে কানাচের মানুষ এত পছন্দ করে ফোক গান মানে বলার বাইরে এমনও আছে আমাকে বলেছে যে আপু যখন কোনো চ্যানেলে ফোক গান মানে মিউজিক্যাল শোতে শুধুমাত্র ফোক গান হয় ফোক গানে আর্টিস্ট থাকে আমরা চ্যানেল চেঞ্জ করি না যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম হয় আমরা প্রোগ্রাম দেখি তো আজকে একেতে তো ফোক গান হচ্ছে তার মধ্যে যারা গাইছে তারাও ভীষণ কি বলবো শক্ত পার্টিসিপেন্ট সো চ্যানেল চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না এনিওয়ে আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক সঙ্গে আছে তাসনুভা মোহনা আজ গান গাইছে অঙ্কন এবং সুমন রায় যাদের গান ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে থাকুন ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছে
ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 নির্বাচনে একটি টাইম বোমা পাওয়া গিয়েছে, একটি শিশু আটকা পড়েছে সেখানে। ভাই আপনাকে কাজ করতে দেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। থমথমে পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। বোমার ধরনটা আসলে কি? দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে। ৭৫,০০০ বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? বোমা কখন ফাটবে না ফাটবে এটা কি আমরা বলতে পারি? সে আমার